শুভ সকাল বন্ধুরা, ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি সাবিত্রী হাজির হয়ে গেলাম। আর আজকের কিন্তু সকাল সকাল দেখা একদম শাড়ি পরে নিয়েছি, চুলটাও আঁচড়ে নিচ্ছি, তারপরে কিন্তু তিনজনে মিলে শপিং করতে যাব। সবার নিশ্চয়ই শপিং হয়ে গেছে, আর কে কি শপিং করেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আজকে কি কি শপিং করি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে। মানে বাজারে গিয়ে কি কি দেখাতে পারবো জানি না, তবে বাড়ি এসে অবশ্যই দেখাবো কি কি কেনাকাটা করেছি। আজকে মহালয়া, তাই সবাইকে জানাই শুভ মহালয়া। আর আজকে থেকে তো শুরু হয়ে গেল প্যান্ডেল, মানে বড় বড় প্যান্ডেল গুলো আজকে থেকেই শুরু হয়ে যাবে। ঠাকুরের চোখদান কিন্তু আজকেরই হয়েছে, তাই তো? তো আজকের এই চোখদান হলো মহালয়ার দিন, আর আজকে থেকেই আমরা প্যান্ডেল দেখতে পাবো। ঠাকুরকে নিশ্চয়ই দেখতে পাবো না, তবে তোমরা অবশ্যই করে এখন থেকেই ঠাকুর দেখতে পারো। আমরাও চেষ্টা করবো যদি সুযোগ পাই ঠাকুর মানে প্যান্ডেলটা দেখার। তো পুজোর সময় আবার এখানে থাকবো না, ইচ্ছে আছে কোথায় যাব কি করব সবটাই তোমরা দেখতে পাবে। অবশ্যই আমার ব্লগগুলো দেখো। আর কুট্টুস আর দেবজি এখন এই দেখো কি করছে, কি হলো, জামাটা নষ্ট হয়ে যাবে। অনেকদিন পর একটুখানি খেলা করতে এলো, কিন্তু আগে একদিন এসেছিল, সেদিন আবার চলে যাচ্ছিল। বড় হয়ে যাচ্ছে বলে আর খেলতে আসে না, আগে কিন্তু রেগুলার খেলতে আসতো। আর সবার স্কুল নিয়ে সবাই ব্যস্ত, সবাই চাপে আছে। হ্যাঁ, আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য দেবজিৎ এসছে, কিন্তু আমার কুটুল বেরিয়ে আছে। আর তাছাড়া আমরা শুধুমাত্র শপিং করতে আছি তা নয়, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের বাইকটাও খারাপ হয়ে গেছে, মানে বারবারই খারাপ হচ্ছে। আর তেলও প্রচুর পুড়ছে বলে ওটাকেও সারাবে। আর তার সাথে সাথে ভাবলাম যে না, আলাদা করে সময় নেই আমাদের যাওয়ার, তার থেকে আজকেরই যাই, বাইকটাকে সারাতে দিয়ে আমরা চলে যাব বাড়ি ঘুরে কেনাকাটা করতে। তো চলো চুলটা আঁচড়ে নিই এখন। উঠে পড়লাম, টাটা, গাছগুলোকে টাটা দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় কুটুসকে দেখানো হচ্ছে ওর বাবার স্কুল, মানে ছোটবেলায় তোমাদের দাদাভাই স্কুলে পড়তো, সীতাকুণ্ডু বিদ্যায়তন, তাই তো? তো এই স্কুলে পড়তো, সেটা কুটুসকে দেখানো হচ্ছে। আর কুটুস দেখে বলছে আমার তো স্কুল এরকম ছিল না, বা আমার স্কুল তো এরকম নয়। স্কুলটা কেমন? ও বলছে যে ওর স্কুলটা কালারিং, আর আমার স্কুলটা কালারিং নয়। আর বড় বড় বিল্ডিং, তো দেখো প্রথমে আমরা চলে এলাম বাইক সার্ভিসিং করার জন্য। আর এখানে বাইকের প্রচুর প্রবলেম রয়েছে, সেই জন্য বাইকটাকে রেখে দিয়ে তারপরে আমরা টোটো বা অটোই করে চলে যাব। গাড়ির এত রকম সমস্যা হচ্ছে, একের পর এক, সারাতে সারাতে মাথা খারাপ। সব সারাতে হয় 1000-2000 টাকা লাগবে, 1000-1200 টাকা হয়তো হবে। আর যদি পিছনে চেনের দিকটাও সারাতে হয় তাহলে আরো 800-900 টাকা পড়বে। আগে আমাদের সপ্তাহে মাসে হয়তো দুবার একবার করে বাইক বেরোতো, আর এখন রেগুলার বাইক এত চলছে যে সারাতে সারাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে কুটুসকে নিয়ে প্রত্যেক দিন আসার সময় প্রায় সময় বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি সার্ভিসিং করাচ্ছে, কিছুতেই কমছে না, কোনো সমস্যা সমাধান হচ্ছেই না। তাই আজকে আবার এখানে গাড়ি দিয়ে গেলাম, এখানে আবার কি করে ঠিক করে দিলে তারপরে আবার ঠিক হবে হয়তো। তো এখন আমরা দেখো টোটোয় করে যাচ্ছি বাড়ি ঘুরে। কুট্টুস বললো যে টোটোই করে যাবো, অটোতে যাবে না। আজকের দিনে একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, তবে ওই যে বাইকের ওখানে তো একটু লেট হলো। তারপরে দেখো এই যে স্টেশনের ওপর দিয়ে যখন যাই দেখছি বেশ ভালোই ভিড় জমে গেছে। আজকের দিনে তো ভিড়টা হবে, তাই না? তো স্টেশনের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখতে পেলাম কুট্টুসের ঘড়ি প্লাস ওর কোমরের বেল্ট একটা লাগবে, তাই এখান থেকে দেখে নিচ্ছি। এখানে বেশ কম দামের মধ্যে পেয়ে যাব, কিন্তু বড় বড় জায়গায় যদি কেনা হয় না, বাচ্চাদের ছোটোখাটো জিনিস ওগুলোর দাম অনেকটাই বেশি নিয়ে নেয়। আর এগুলো যে খুব একটা খারাপ হয় তা নয়, কিন্তু বেশ চলার মতো। আর এখন যেহেতু ওরা ছোট, সবে সবে বেল্ট পরা শিখবে বা ঘড়ি পরা শিখবে, সেই জন্য কম দামে দিলে সেগুলোকে ওরা রাব ইউজ করুক আর নষ্ট করুক, কিছু গায়ে লাগবে না। তাই বেল্টটা কিনে দেওয়ার পরে আমি দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর ঘড়ি রয়েছে। আর যেই ঘড়ি ওকে বললাম, ওর মুখের হাসিটা দেখলে মানে ভীষণ খুশি হয়েছে। আর পুজোয় যাবো বলেছি ওর মামার বাড়ি তবে থেকে ও বলছে যে আমাকে আগে ওয়াচ অর্থাৎ ঘড়ি কিনে দাও, তারপরে যাব। পুজো মানে আগে ঘড়ি ওর দরকার, জামা কাপড় দরকার নেই। তাই দেখো ওই দুটো কিনে নিয়ে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে এম বাজারে চলে এলাম। আর এম বাজারে দেখবো বাচ্চাদের কিন্তু বেশ ভালো ভালো জামা থাকে, তো সেই জন্য এলাম। এখানে কিন্তু শাড়ি ফাড়ি খুব একটা মলে কিন্তু ভালো হয় না, তবে বাচ্চাদের জামা কাপড়গুলোই বেশি সুন্দর থাকে, অনেক কোয়ালিটির থাকে, সেই জন্য এলাম। তো এখানে শুধুমাত্র একটাই হলো
অ্যাকচুয়ালি পুজোর অনেক আগে থেকে মানে মাস দেড়েক আগে থেকেই কিন্তু সবাই কেনাকাটা করে। আর এই যে মহালয়ার দিন যে আমরা কেনাকাটা করতে এসেছি তখন দেখছি যে স্টক যেন কমে গেছে, বেশ ভালো কোয়ালিটির দেখতে পেলাম না, তাই জন্য একটাই শুধু নিলাম। তারপরে ভাবছি যে অন্য জায়গায় যাই। আর রাস্তায় দেখেছো কি সুন্দর গেটগুলো সাজিয়েছে বাড়ির উপরে, কিন্তু এই গেটগুলো রাত্রেবেলা দেখতে ভীষণ ভালো লাগে কারণ লাইট জ্বলে তো। আর সাইডে সাইডে ওই দেখো একটা শিয়াল বাঁশি বাজাচ্ছে, তারপরে কত সুন্দর লাইট দিয়ে কিন্তু সাজানো রয়েছে, দেখতে দারুণ দারুণ লাগে যাকে বলে। তো ওই সবগুলো দেখতে দেখতে এবং কুট্টুসকে দেখাতে দেখাতে আমরা চলে এলাম বাজার কলকাতায়। আর জানো তো বাজার কলকাতার সামনে একটা বাচ্চা ছেলে বসেছিল তার মায়ের সাথে, পয়সা চাইছিল, তো কুট্টুস 10 টাকা দিয়েছে, তো সেই বাচ্চাটা আবার ওকে 10 টাকা ফেরত দিচ্ছিল, তারপরে আবার কুট্টুস ওকে দিয়ে দিয়েছে। তো এই যে বাচ্চাদের মানে এই সব দান করা ব্যাপারটা না ওর হাত থেকে দিতে তোমাদের দাদাভাই ভীষণ পছন্দ করে, তাই যেখানে কোনো বাচ্চা টাচ্চা কোনো কিছু চায় বা কেউ মাগন চায় তখন কিন্তু আমাদের কুট্টুসকে দিয়েই দেওয়ানো হয়, যাতে করে ও শিখবে আর কি কোনো কিছু দান করার ব্যাপারটা। তো যাই হোক দেখো মলের মধ্যে ঢুকে গেছি, আর এখানে বাচ্চাদের জিনিসপত্রগুলো বেশ সুন্দর সুন্দর থাকে। আমরা তো এর আগেও বাজার কলকাতায় এসেছিলাম, তো এখান থেকেই আমরা কয়েকটা কেনাকাটা করে নিলাম। কি কি কিনলাম অবশ্যই বাড়ি গিয়ে দেখাবো। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দেখো এই যে সতীদাহ প্রথার একটা সুন্দর চিত্র এখানে তুলে ধরেছে এই রাস্তায়, কিন্তু এগুলো লাইট জ্বলবে রাত্রেবেলা, দারুণ লাগবে দেখতে। তো যেতে যেতে দেখো আবার আমরা চলে এসেছি এই যে বেলুন চাকির এখানটা, মানে বেলুন চাকিটা আমার তো নষ্ট হয়ে গেছে, তাই এখান থেকে একটা নিয়ে নেব। তো এখন একটু সমস্যার মধ্যে রয়েছে, আরও কিছু জিনিস আমার ভেজ স্টোরির জন্য কেনার দরকার ছিল কিন্তু নিলাম না, শুধুমাত্র ওইটাই নিয়ে চলে এসেছি। এবার স্টেশনে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই চিড়ে ভাজা কিনেছি। তোমাদের দাদাভাই বলছিল যে একটু বিরিয়ানি খাবে, তো আমার ছেলে কোনোভাবেই দাঁড়াবে না, ওর ঘড়ি বেল্ট হয়ে গেছে প্রথমেই, তারপর বলছে আগে বাড়ি চলো, আমি আর এখানে থাকবো না, কোনো জায়গায় কিছু খাবে না। তাই এই চিড়ে ভাজাটা নিয়ে তিনজনে স্টেশনে বসে বসে খেয়ে জল টল খেয়ে তারপরে দেখো একটা পেয়ারা কিনেছি। পেয়ারা বারুইপুরের পেয়ারা নাম করা, কেনাকাটা করে গান সেখানে পেয়ারা খাচ্ছি, তার আগে চিড়ে ভাজা, তারপরে এই যে পেয়ারা, এই যে আপাতত যেতে হবে বাড়ি পর্যন্ত। আসলে কি বলো তো সকালে তেমন কিছু খাওয়া হয়নি, তার জন্য আমার এত খিদে পেয়ে গেছিলো পুরো মাথা ঘুরে যাওয়ার মতো। তো এই যে আপাতত এই চিড়ে ভাজা আর পেয়ারা খেয়ে আমি ঠিক আছি। তারপরে দেখো বাইক মানে যেখানে সারাতে দেওয়া ছিল সেখানে চলে এসেছি। এখানে এসে না অনেকটা সময় আবার ওয়েট করতে হয়েছিল, স্বাভাবিকভাবে প্রচণ্ড খারাপ ছিল তো সব কিছু, তো সেগুলো সারাতে তো সময় লাগবে। তো সব কিছু কমপ্লিট করে আমরা বাড়ি ফিরছি। আর এই আর আমরা কিন্তু কাঠের পোল দিয়েই পেরোচ্ছি, আগে কিন্তু বাঁশের পোল ছিল তার উপর দিয়ে বাইক বের হয়ে যেত। আর জানো তো আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো সঙ্গ দিয়েছে, একদম মানে গরমও হয়নি ঠান্ডাও মানে বৃষ্টিও হয়নি, বেশ ভালোই ছিল। ওই যে গরম ভ্যাবসা হলে তখন বাচ্চাদের নিয়ে বাইরে বেরোনো খুবই চাপের হয়ে যায়। তোমাদের দাদাভাই মোবাইল চেঞ্জ করেছে আর আমি কৌটো সমেত মোবাইল নিয়ে চলে এসেছি, পুরোনো মোবাইল, এটাও কাজে লাগাবো আর কৌটোটাও কাজে লাগাবো সেই জন্য। আর তার সাথে সাথে দেখো আবার তেল ভরতে গিয়ে কি অবস্থা, আমি যেখানে যাচ্ছি কি একটা জিনিস নিয়ে আসছি, তেল ভরতে গিয়ে সেখান থেকে আবার এই যে দেখো একটা চারা গাছ নিয়ে চলে এসেছি। এটা কি বলো তো, চিনতে পারছো কি? পাথরকুচি পাথরকুচি গাছ। আর এই গাছটা কবে দেখেছিলাম মানে সেই বইতে পড়েছি, সামনাসামনি তেমন ভাবে দেখাই হয়নি। আর আজকে তেল ভরতে গিয়ে পেট্রোল পাম্পে ওখানে দেখেই একটা চেয়ে নিলাম। আর এটা এই গাছটা বসাবো, তাই ওরা বলছিল যে এ যেখানে যায় বংশ বিস্তার করে, নিয়ে কোনো লাভ নেই, কিন্তু আমি ভাবলাম যে আমার তো লাভ আছে, আমার ফ্লাওয়ার ভাস যেগুলো করেছি সেগুলো তো ফাঁকা চলে যাচ্ছে, মানে ফাঁকা পড়ে আছে, এইগুলো দিয়েই ভরাট করবো। আর দেখতেও বেশ ভালো, বলো পাথরকুচি পাতা, এটা ভরে থাকবে আরো দেখতে ভালো লাগবে। আর যাই হোক এখন গোটা বাজে 2:30 বাজে, 2:35। হ্যাঁ, তো এইমাত্র বাড়ি ফিরলাম, কিনেছি সবটাই তোমাদের পরে শেয়ার করব। তার আগে একটু চেঞ্জ করি, স্নান টান করে কুটুসকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াই, তারপর ঠিক আছে বন্ধুরা। এখন সন্ধ্যে 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো চলো কি কি কিনলাম সব ব্যাগপত্র নিয়ে বসে পড়েছি। এই যে হালকা হালকা দেখতে পাচ্ছ না, ভরা নেই, একদম খালি খালি। তো খালি খালি মানে কি বলবো, এবছর দুর্গাপুজোটা আমাদের কাছে খুব স্পেশাল নেই, কারণ বুঝতেই পারছো যে আমাদের বাড়ির কাজকর্ম হয়েছে অনেকটাই আমরা মানে চাপের মধ্যে ছিলাম, তো সেই জন্য তেমন কিছু কেনাকাটা হয়নি। যেগুলো তবু কিনেছি তোমাদের একটু দেখিয়ে দিই, খুব নামি দামি কিছু কিনতে পারিনি। তো দেখো আচ্ছা খুলে দেখাও। কুটুস তো অ্যাকচুয়ালি অনেকগুলো জামা পেয়েছে, তো তার মধ্যে থেকে শুধু এটাই নিয়ে বাবা মা হিসাবে একটা তো দেওয়ার দরকার, সেই জন্য এটাই দিলাম। ওটা রাগী মানুষ। আর এই একটা দেখতে পাচ্ছ, এটাও একটা গেঞ্জি,
এটা এটা আমার ভাইপোর জন্য পুজোর সময় যাব, আর বাচ্চা একটা রয়েছে, আর না দিলে কেমন একটা লাগে না, সেই জন্য তার জন্যও আমি একটা গেঞ্জি নিয়েছি, আর কিচ্ছু না। তো এই দেখো, আচ্ছা স্বর্ণদ্বীপের জন্য এই সেটটা নেওয়া হয়েছে। এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর কাপড়টাও কিন্তু বেশ সুন্দর, এই তিনটে কাপড়ই সুন্দর বলো, তিনজনের কাপড় খুব নরম আছে, ভালো লেগেছে, আমাদের পছন্দ মতো এগুলো নিয়েছি। তো যাই হোক, আর কি নিলাম, আর আর এখানে দুটো গেঞ্জি আছে, এগুলোকে আর খুলে দেখাচ্ছি না, এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো গেঞ্জি, একটা বড়দের গেঞ্জি, কাদের দেবো কী করবো সেটা আর এখন বলবো না, তোমরা যদি রেগুলার ভিডিও দেখো অবশ্যই জানতে পারবে। আর এই একটা শাড়ি, শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগছে কি? দারুণ লাগছে। আর এই শাড়িটা কার জন্য নিয়েছি তোমরা অবশ্যই রেগুলার যদি ভিডিও দেখো অবশ্যই করে জানতে পারবে। তো চলো শাড়িটা একটু খুলে দেখাই। এই দেখো পুরোটাই কিন্তু এইভাবে কাজ আছে, এই যে ছোট কাজ ভেতরটা, আর বাইরেরটা কিন্তু এই আঁচলটা একটু সুন্দর বড় বড় কাজ রয়েছে। এই যে তো আবারও বলছি যে এবারে কিন্তু পুজোতে খুব ভালো কারোর কিছু দিতে পারিনি, এবং বাড়ির জন্য আমাদের বিশেষত তোমাদের দাদা ভাইরা, আমার বাবা মা, আমাদের চারজনে কিন্তু কোনোভাবে কোনো কিছুই কেনাকাটা করতে পারিনি, মানে এতটাই পরিস্থিতি খারাপ এবারে, কোনো রকম চলার মতো। আর হ্যাঁ, এই যে আমার বেলুন চাকিটা অনেকেই বলেছো, তা বেলুন চাকি নিয়ে নিয়েছি। এই বেলুন চাকিটা খুব দরকার ছিল আমার ভিতরে রান্নাঘরে। হ্যাঁ, এটা দেখানো হয়নি, এটা মেয়েদের গেঞ্জি, এটাও দেখো সামনে সুন্দর কাজটা, বলো মেয়েদের গেঞ্জি বললাম, এবার কার কি সেটা এখন বলবো না, দেখতে বেশ সুন্দর। আর ইয়েলোটা কি আমাদের বেশি পছন্দ, আমার ছেলের পছন্দ বলে দেখো সব ইয়েলো বেশি হলো না, হয়ে গেছে। আর এই যে কুট্টুসের বেল্ট, আর কি নিয়ে দেখাও তোমার কি কি নিয়েছো। এই ঘড়িটা যখন থেকে কেনা হয়েছে তখন থেকেই পড়ে আছে, উপরে ঘুমালো পর্যন্ত ওই ঘড়ি পরে সারা রাত, আবার মনে হচ্ছে ঘুমাবে, ঘড়ি ছাড়াও চলবে না। আর বেল্ট, হ্যাঁ মহালয় যেই বলেছি, মহালয়া আজকে ও তখনই বলছে আমার ওয়াচ কই মামার বাড়ি যেতে হবে, ওয়াচ দাও। এবার যেই ওয়াচটা হয়ে গেছে, চলো মামার বাড়ি যাই, তাই তো? হ্যাঁ বেল্ট পছন্দ হয়েছে, তারপর নষ্ট হয়ে যাবে। কখন যাবে দেখা যাক, কবে যাওয়া যায়, ভগবান যেদিন দিন দেবে সেদিন মামার বাড়ি যাবো 1 বছর পরে। এখনো পর্যন্ত বাপের বাড়িতে সে কবে গেছিলাম বলো তো, সেই জামাই ষষ্ঠী না, জামাই ষষ্ঠী এবারে হয়নি তো, জামাই ষষ্ঠী হয়নি, 1 বছর হয়ে গেল পুরো, আগের বছরে সত্যি, মানে স্কুলে ভর্তি হয়নি আমাদের কুটুস, তখন ঘুরে এসেছিলাম এই পুজোর সময়, তো সেই লাস্ট যাওয়া, আর আবার সেই পুজোর সময় যাব ঠিক করে আছি, জানি না কতটা কি হবে। আর যদি যাই 1-2 দিনের জন্য যাব। আর আমার বাপের বাড়িটা এতটা দূর, তোমরা অনেকেই জানো যে সুন্দরবন, আর সেখানে যেতে আসতে তো 2 দিন লেগে যায়, আর থাকবো কি, মানে থাকারও পজিশন বা পরিস্থিতি দুটোই হবে না। তবু চেষ্টা আছে যে বা ইচ্ছেও আছে যাওয়ার পুজোর সময়, দেখা যাক। আর এই পুজোতে যদি না যাই, আর মানে আবার 1টা বছর জন্য ওয়েট করতে হবে, 1টা বছর পরে হয়তো স্কুল বন্ধ হলে, মানে ছুটি হলে তখন যেতে পারবো। তো সেই কারেন্টটাও চলে গেল। তো দেখো তোমাদের জামা কাপড় দেখাচ্ছিলাম, আর তার মাঝে লোডশেডিং হয়ে গেছিলো, সেই জন্য সব কিছু গুছিয়ে দিয়ে আবার সন্ধ্যে দিতে চলে গেছিলাম। তারপরে ভিডিও এডিট করে ভিডিও ছেড়ে দিয়েছি। নিচে আসার পরে কুট্টুস আর ওর ঠাকুমা পাশের বাড়ি একটা বাচ্চার জন্মদিন আছে, সেখানে চলে গেছে, আর মা পেঁপে ভাজা করছিল, সেটাকে দেখতে বললো। তো চলো রান্নাঘরে যাই এখন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।